কেমন আছেন বন্ধুরা? আমরা প্রায় অনেক দিন ধরেই মেটা মার্কেটিং জার্নিটা আমরা শুরু করেছি। এখন ধরতে গেলে আমরা প্রায় শেষ পর্যায়ে আমরা আছি। তো আমি কোর্সটার নাম দিয়েছিলাম বেসিক টু অ্যাডভান্স মেটা মার্কেটিং কোর্স। কারণ হচ্ছে কি, যারা একদম বেসিক থেকে মেটা মার্কেটিং শুরু করবে একদম অ্যাডভান্স পর্যন্ত যারা কাজ করতে চায়, ওদের জন্য আমি মনে করি এই আমার কোর্সটা অনেক বেশি হেল্পফুল হবে। অনেক বেশি কি হবে? হেল্পফুল হবে। প্রথমে আমরা যে টপিকসটা দিয়ে আমরা শুরু করেছি সেটা হচ্ছে কি, মেটা মার্কেটিং ফান্ডামেন্টালস। তার মধ্যে অনেকগুলো টপিকস আছে। তারপর হচ্ছে কি ফেসবুক পেজ অ্যান্ড কন্টেন্ট ম্যানেজমেন্ট, তার মধ্যে অনেকগুলো কি আছে? টপিকস আছে। তারপর হচ্ছে কি ফেসবুক অ্যাডভার্টাইজিং বেসিস, এখানে অনেকগুলো কি আছে? টপিকস আছে। তারপর হচ্ছে কি অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস অ্যান্ড ক্যাম্পেইন অবজেক্টিভ, ঠিক আছে। তারপর হচ্ছে কি মেটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, রানিং পেড ক্যাম্পেইন। তারপর হচ্ছে কি অ্যাডভান্স ফেসবুক অ্যাডভার্টাইজিং। আজকে যে পার্ট আমরা শুরু করব সেটা হচ্ছে কি ফেসবুক সেলস ক্যাটালগ অ্যাড। আমার মনে হয় না আমি মেটা মার্কেটিং নিয়ে এখানে কোনো প্রকার কোনো কিছু স্কিপ করেছি। আমার যতটুকু মোটামুটি মেটা মার্কেটিং সম্পর্কে আমি জানি, আমি চেষ্টা করেছি আমার সবটা আপনাদেরকে দেওয়ার জন্য, যেন আপনারা যদি মেটা মার্কেটিং নিয়ে কাজ করতে চান কিংবা যারা কাজ করছেন, কোনো কিছু যদি অজানা যদি থাকে, আপনারা যদি একদম সিরিয়াল বা যদি ভিডিওগুলো যদি দেখেন, তাহলে মেটা মার্কেটিং নিয়ে আপনারা ভালো কিছু করতে পারবেন। আমি কোনো কিছু আমি কমতি রাখি নাই। আমার যেটুকু আমি জানি, আমি সব কিছু কি আপনাদেরকে আমি চেষ্টা করেছি দেওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, আজকে থেকে আমরা যে পার্টটা আমরা শুরু করব সেটা হচ্ছে কি ফেসবুক সেলস ক্যাটালগ অ্যাড। হয়তো পার্টটা একটু আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, বাট আমি যত সহজেই আপনাদেরকে প্রত্যেকটা টপিক কভার করা যায় আমি চেষ্টা করব ওইভাবে করে কি বোঝানোর জন্য। তো আমরা এখানে দেখেন অনেকগুলো আমাদের কি আছে, আমাদের এখানে টপিক আছে যেগুলো আমরা প্রত্যেকটা কি আমরা কভার করব। প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি হাউ টু ক্রিয়েট এন্ড সেট আপ এ ফেসবুক ক্যাটালগ, রানিং ফেসবুক ক্যাটালগ অ্যাডস, ক্রিয়েটিং মাল্টিপল অ্যাড সেট ফর ফেসবুক অ্যাডস, ক্রিয়েটিং মাল্টিপল অ্যাডস ফর ফেসবুক ক্যাম্পেইন। আমরা এই টপিকগুলো কি করব? কভার করব, ঠিক আছে। আমরা চেষ্টা করব একসাথে করব না, আমরা একটা পার্টের মধ্যে করব না, আমরা বেশ কয়েকটা কি পার্টের মধ্যে আমরা রাখবো, যেন আপনারা প্রত্যেকটা পার্ট যেন ভালো করে বুঝতে পারেন এবং প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে। ওই জন্য আমি কয়টা পার্টে আমি রাখার চেষ্টা করব। আচ্ছা, আমরা ক্যাটালগ অ্যাড গুলো কেমন হয় আগে সেটা একটু আমরা দেখি কেমন। আমরা সরাসরি প্রথমে আমরা আমরা ফেসবুকে যাব। ফেসবুকে যাওয়ার পর দেখেন, দেখি আমি এখানে আমার ফেসবুকে এখানে পাই কিনা ক্যাটালগ অ্যাড, তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারবো। এগুলো হচ্ছে সিম্পল অ্যাড যেগুলো, এগুলো ঠিক আছে। এগুলো হচ্ছে সিম্পল যেগুলো অ্যাড আছে এগুলো। আমি দেখি আপনাদের জন্য একটা ক্যাটালগ অ্যাড খুঁজে পাই কিনা। এটা হচ্ছে স্বপ্নর। আচ্ছা, এগুলো হচ্ছে যে ইজি অ্যাড যেগুলো, এগুলো যেগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি। উম দেখি কোনো দারাজের কোনো, এটা কি? আচ্ছা, দারাজের এটা হচ্ছে আমরা পোস্ট করা, তো কোনো অ্যাড না। দেন আমরা পাচ্ছি না, দেখি এটা। আচ্ছা, এটা পাচ্ছি না। সো আমরা একটু করে দেখি, আমরা দারাজে যদি একটু ভিজিট করি, দেখি আমি দারাজ থেকে আপনাদেরকে একটা আইডিয়া দিই। এই যে এখানে দেখেন পিছে দেখতে পাচ্ছেন, ঠিক ক্যাটালগ অ্যাড গুলো হচ্ছে ঠিক এরকমই, এভাবে করে কি আসবে, ঠিক আছে, এরকম করে আসবে। প্লাস এখানে কি থাকবে? বাটন থাকে, তারপর হচ্ছে এখানে হেডলাইন থাকে, ঠিক আছে। ঠিক এরকমই কি ক্যাটালগ অ্যাড গুলো। ক্যাটালগ অ্যাড হচ্ছে কি, আমি একটু করে আমাদের বলি। আমাদের ওয়েবসাইটে যেটা আছে, আমি আপনাদেরকে ক্যাটালগটা একটু আরেকটু ক্লিয়ার করি। যেমন আমাদের এটা হচ্ছে কি ক্লায়েন্টের ওয়েবসাইট, ঠিক আছে। এখন আমাদের ক্লায়েন্ট ওয়েব এখন আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট আছে, কি বলছি ভাই, যতগুলো প্রোডাক্ট আছে, ঠিক আছে। যেমন আমরা যদি শপে যদি যাই একটু করে দেখি, শপ পেজে এখানে কিছু প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি, বেশ কিছু প্রোডাক্ট এখানে আছে। এখানে যদি 1 লাখ যদি প্রোডাক্ট যদি থাকে, কিংবা 50,000 প্রোডাক্ট যদি থাকে, কিংবা 5,000 যদি প্রোডাক্ট যদি থাকে, আমরা একটা অ্যাড আনার মাধ্যমে আমরা কি করতে পারবো?
আমরা ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন আমরা করতে পারবো। কি বলছি, আমাদের যদি যদি এখানে যদি ওয়েবসাইটে যদি 1 লাখ যদি প্রোডাক্টও যদি থাকে, কিংবা 50,000 যদি প্রোডাক্ট থাকে, 5,000 যদি প্রোডাক্ট থাকে, আমরা একটা অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে কি করতে পারবো, আমরা অ্যাড রান করতে পারবো, যেটাকে আমরা কি বলছি, ফেসবুক ক্যাটালগ অ্যাড। ঠিক আছে, তো সেটা আজকে কি আমরা প্র্যাকটিক্যালি দেখবো। যেমন আমরা যদি এখানে যদি যাই দারাজে, দেখেন দারাজ, আমি যদি দারাজের ওয়েবসাইট যদি একটু ভিজিট করি, দেখি ওদের ওয়েবসাইটটা পাই। এই যে এটা হচ্ছে কি হোয়াটসঅ্যাপ লিঙ্ক, তারপর ওদের ওয়েবসাইট এই দারাজ.com বিডি। দেখেন আমরা একটু দারাজের ওয়েবসাইটে যদি যাই, দেখেন এখানে অনেকগুলো ভাই প্রোডাক্ট আছে, এখানে আপনি ক্যালকুলেশন করে কি শেষ করতে পারবেন না, এখানে এতগুলো প্রোডাক্ট। ঠিক আছে, ওদের প্রত্যেকটা ক্যাটাগরি এখানে যদি যাই, বিভাগ সমূহ যেটা হচ্ছে কি ক্যাটাগরি আর কি। তো এখানে যদি আপনি যদি যান, এখানে প্রত্যেকটা ক্যাটাগরি অনুসারে কি পাবেন, অনেকগুলো প্রোডাক্ট কিন্তু আপনি পাবেন। এখানে যদি সার্চ করেন, যেমন আপনি যদি হেডফোন যদি লেখেন সাপোজ, দেখেন অনেকগুলো কি এরকম অপশন আপনারা এখানে পাবেন। তো এখানে আমরা একটা কি করি, একটা ক্যাটালগের মধ্যে আমাদের কি করি, অনেকগুলো কি প্রোডাক্ট থাকে। যেমন মোবাইল অ্যাক্সেসরিজ, মোবাইল অ্যাক্সেসরির মধ্যে যত প্রকার মোবাইলের কি আছে, ডিভাইস আছে, যত একটি ডিভাইস আছে সবগুলো কি ওই ক্যাটালগের মধ্যে থাকবে। যদি আমরা যদি ধরি যে কি কোনো একটা বিটি আইটেম, ঠিক আছে, কিংবা লাক্সারি কোনো কিছু আইটেম, সেরকম আমরা ক্যাটালগ যদি থাকে ওইটার মধ্যে থাকবে। যেমন ল্যাপটপ যদি হয়, ঠিক আছে, ল্যাপটপ এবং কম্পিউটার, এখানে যত ল্যাপটপ কম্পিউটার মাস আছে, ঠিক আছে, সিপিইউ আছে, ওই আইটেমগুলো থাকে। তো একটা ক্যাটালগের মধ্যে আমরা কি করি, একটা ক্যাটালগ একটা নাম দিই, প্লাস হচ্ছে ওই ক্যাটালগ অনুসারে আমরা প্রোডাক্টগুলো কি করি, এখানে আমরা অ্যাড করি। সেখানে 200টা প্রোডাক্ট হতে পারে, 300 প্রোডাক্ট হতে পারে, 400 প্রোডাক্ট হতে পারে, 10টা প্রোডাক্ট হতে পারে, এটা ডাজন্ট ম্যাটার। আমরা কি করতে পারবো, যতগুলো ওয়েবসাইট এখানে যতগুলো প্রোডাক্ট থাক না কেন, এগুলো আমরা একটা অ্যাড এর মাধ্যমে কি করতে পারবো, আমাদের যারা অডিয়েন্স আছে, ঠিক আছে, আমরা ওদেরকে দেখাতে পারবো অ্যাড এর মাধ্যমে। ঠিক আছে, আজকে আমরা সেটাই করব। আজকে আমরা কি করব, আমরা সেটাই আমরা করব। ঠিক আছে, তাহলে ফেসবুক ক্যাটালগটা কি আশা করি সবার ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা, এখন আসেন, আমাদেরকে অবশ্যই প্রথমে যেটা করতে হবে, আমরা যখন ক্যাটালগ অ্যাড করব, আমাদের কি থাকতে হবে, প্রথমে একটা বিসিএস অ্যাকাউন্ট থাকতে হবে, যেটা আমি ক্রিয়েট করে আপনাদেরকে আমি দেখিয়েছি। বিসিএস ম্যানেজার এখন যেটা বলছি, সেটা অবশ্যই কি থাকতে হবে। তারপর হচ্ছে কি আপনার পিক্সেল কি আপনার ক্রিয়েট থাকতে হবে, যে ওয়েবসাইটের জন্য কাজ করবেন ওয়েবসাইটের জন্য অবশ্যই কি থাকতে হবে, পিক্সেল ক্রিয়েট থাকতে হবে। নাম্বার 3 সেটা হচ্ছে কি, আপনার অ্যাড অ্যাকাউন্টের মধ্যে অবশ্যই আপনার কি করতে হবে, আপনার অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্টের আইডিটা অবশ্যই কি করতে হবে, আপনার অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করতে হবে। এই যদি তিনটে যদি যদি আপনার থাকে, আপনি কি করতে পারবেন, এই যে ক্যাটালগ এক যেটা আমরা কথা বলতেছি, আপনি সহজেই কি করতে পারবেন, অ্যাড রান আপনি করতে পারবেন। সেটা হচ্ছে কি আপনার ক্ষেত্রে, যদি আপনি যদি কোনো বায়ারের যদি কাজ করেন, কি বলছি, যদি কোনো বায়ারের যদি কাজ করেন, সেক্ষেত্রে কি করতে হবে আপনাকে, অবশ্যই বায়ারের কি করতে হবে, একটা ম্যানেজার অ্যাকাউন্ট কি থাকতে হবে, তেমনি পিক্সেল ক্রিয়েট করা থাকতে হবে। তারপর হচ্ছে কি অ্যাড অ্যাকাউন্টের আইডিটা কি এখানে বিশেষ অ্যাকাউন্টের মধ্যে কি করতে হবে, যেটা অ্যাড অ্যাকাউন্ট আছে অপশন, এখানে অ্যাড করতে হবে। তখন বায়ার কি করতে পারবে, বায়ারের এখান থেকে আপনি অ্যাড রান করে দিতে পারবেন। ঠিক আছে, যদি আপনার এখান থেকে যদি কি করেন, আপনি যদি করেন, আবার পরবর্তীতে বায়ার চাইলে কি এটা একটা রান করতে পারবে না। ওই জন্য বায়ারকে কি করবেন, আপনি গাইডলাইন করবেন। বায়ার কিন্তু এগুলো বুঝবে না, কেন ওরা না বুঝে বিদায় তো আমাদের কাছে আসে না, ওরা বুঝে না বিদায় কি করে, ওরা কিন্তু আমাদের কাছে আসে। সেক্ষেত্রে আমরা কি করব, ওদেরকে আমরা গাইডলাইন করব। কেমন, ওদেরকে আমরা কি করব, গাইডলাইন করব। তাহলে আমরা কি 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 লাগবে সেটা আশা করি সবার ক্লিয়ার। চলুন আমরা সরাসরি আমরা কোথায় যাব, আমরা আমাদের ফেসবুকে যাই। ঠিক আছে, আমরা কোথায় যাব, আমাদের সরাসরি ফেসবুকে যাব। যেমন আমি এখন কোথায় যাচ্ছি, আমি ফেসবুকে যাচ্ছি। দেখেন এখানে আমরা প্রথমে 9 ডট আছে, এখানে ক্লিক করব, দেন অ্যাডে যাব। অ্যাডে যাব, গো টু অ্যাড ম্যানেজার যাই। ঠিক আছে, এখন আমি কোথায় আছি, আমার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে আছি। এখন একটা জিনিস বলে রাখি, আগেই বলে রাখি সেটা, যেমন আমি এই দেখেন এখানে একটা কি দেখাচ্ছে, আমরা কিন্তু একটা অ্যাড অ্যাকাউন্ট এখন বর্তমানে আছি। ঠিক আছে, যেখানে আমরা কি করছি, আমাদের অ্যাকাউন্টের এগেইনস্টে
আমরা এখানে কিছু কিছু আমাদের বিজনেস ম্যানেজার এখন আমরা ক্রিয়েট করছিলাম, ঠিক আছে। যেমন আমি যেটাতে কাজ করছিলাম, যেটাতে আমার কি আছে, আমি কিন্তু এটার মধ্যে আমি কি করছি, আমার পিকজেল আমি ক্রিয়েট করছিলাম। তারপর হচ্ছে কি আমার অ্যাড অ্যাকাউন্টের কি এখানে বাইরের অ্যাড অ্যাকাউন্ট কি আছে এখানে অ্যাক্সেসও নিয়ে আছে, ঠিক আছে। আমরা এখান থেকে কি করব, একটা বায়ারের জন্য কিভাবে ফেসবুক ক্যাটালগ আমরা একদম প্র্যাকটিক্যালি দেখবো, ঠিক আছে। যেমন আমার এটাতে কি আছে, আমার কিন্তু পিকচার কিন্তু ক্রিয়েট করা আছে, এটা কিন্তু কি আছে, আমার এটাতে পিকচার কিন্তু ক্রিয়েট করা আছে। সো এখানে প্রথম যখন আপনারা যখন কাজ করবেন, অবশ্যই আপনারা এগুলো কিন্তু কি সিলেক্ট করে নেবেন কোনটার মধ্যে কি আছে, আপনার পিকচার ক্রিয়েট করা আছে, কোনটাতে কি আছে অ্যাড অ্যাকাউন্ট কি অ্যাড করা আছে, এগুলো আগে কি এগুলো আমরা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। যেমন আমি এটা কি করলাম, এটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। আমি এখন বর্তমানে যেটাতে আমার কি আছে পিক্সেল ক্রিয়েট করা আছে, আমার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, ঠিক আমি এটা কি করলাম, ওইটাকে আমি এটাতে সুইচ করছি, ঠিক আছে। এই যে এখন দেখবেন আমি আমার ওই অ্যাকাউন্ট এখন দেখাবে, এই যে দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে কি, এটা হচ্ছে কি আমার বায়ারের অ্যাড অ্যাকাউন্ট, আমি বায়ারের জন্য আমি কি করব, একটা ফেসবুক ক্যাটালগ অ্যাড আমি রেডি করব। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি এতটুকু আমরা বুঝলাম। এরপরে দেখেন আমরা ঠিক এখানে আসবো, ঠিক আছে, এখানে আসবো, এখানে আসার পরে এখানে কি আছে, অল টুলস একটা লেখা আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে দেখবেন আপনি রাইট পাশে অনেকগুলো কি দেখবেন অপশন কিন্তু আপনারা দেখতে পাবেন, এখানে কি দেখবেন অনেকগুলো অপশন দেখবেন। আপনারা এখান থেকে একটু নিচের দিকে আসবেন, কোথায় চলে আসবেন, সেলস প্রোডাক্ট এন্ড কি সার্ভিসেস, এই অপশন এটাতে চলে আসবেন। এখানে দেখবেন কমার্স ম্যানেজার একটা লেখা আছে, কি লেখা আছে, কমার্স ম্যানেজার। আমরা ঠিক এখানে ক্লিক করব। যখন ক্লিক করবেন ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু আমরা দেখতে পাবেন। যখন ক্লিক করবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আমরা কি পাবেন, দেখতে পাবেন, ঠিক আছে। সো চলুন আমরা প্রথমে এখানে অ্যাড একটা অ্যাকাউন্ট লেখা আছে, কি লেখা আছে, অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে। আমরা কি করব, এখানে আমরা এখানে ক্লিক করব। প্রথমে আমরা এটাতে কি করব, ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আমাকে কি বলতেছে, আমাদেরকে এখানে বলতেছে কি আমাদের কান্ট্রি, এটা কি আমাদের কি বাংলাদেশি বায়ার নাকি কি আমরা অন্য কোনো কান্ট্রি বায়ার জন্য কি এটা কাজ করতেছি। দেন এটা কান্ট্রিটা আমরা কি করব, সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এখানে ক্রিয়েট এ ক্যাটালগ টু প্রমোট ইউর প্রোডাক্ট ইন অ্যাডস, ক্রিয়েট ক্যাটালগে ক্লিক করব, ঠিক আছে। আমরা কি করব, এখান থেকে ক্রিয়েট ক্যাটালগে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আমি একটু করে বলে রাখি, এখানে হয়তো আপনাদের প্রথম যেটা আমরা ইন্টারফেসটা আপনাদেরকে দেখিয়েছি, আপনাদের এখানে হয়তো এরকম নাও আসতে পারে। আপনাদেরকে দেখবেন যে ঠিক এরকম রাইট সাইডের মধ্যে অ্যাড প্রোডাক্ট আসতে পারে, অ্যাড প্রোডাক্ট আসতে পারে। যেহেতু যারা একদম নতুন যারা ইন করবেন, যেহেতু আমরা আগে ইন করছি এখানে, আমার এখানে যেহেতু কি আছে ক্যাটালগ অ্যাড করা আছে আগে থেকে, ওই জন্য আমার এইভাবে আসছে। যাদের একদম নতুন এরকম অ্যাড প্রোডাক্ট লেখা থাকবে ঠিক এই পাশে আমরা অ্যাড প্রোডাক্টে যাবেন, ঠিক আছে। যাওয়ার পর ঠিক এরকম ইন্টারভিউ গুলো সব পাবেন। সো এখানে দেখেন ক্যাটালগ টাইপ হচ্ছে কি অনলাইন প্রোডাক্ট, এখানে কি আছে অনলাইন প্রোডাক্ট, যদি আমি যদি এখানে ক্লিক করি দেখেন এখানে আমাকে বলতেছি কি, এখানে অনলাইন প্রোডাক্ট, লোকাল প্রোডাক্ট অর সার্ভিস, ট্রাভেল, প্রপার্টি, অটো। এখানে দেখেন আমি আমার অনলাইন প্রোডাক্টের জন্য আমি ফেসবুক ক্যাটালগ ক্রিয়েট করতে পারবো, আমার লোকাল প্রোডাক্ট ও সার্ভিস থাকবে এটার জন্য আমি কি করতে পারবো, ক্যাটালগ অ্যাড করতে পারবো, ঠিক আছে, ফেসবুক ক্যাটালগ ক্রিয়েট করতে পারবো। তারপর হচ্ছে কি ট্রাভেল নিয়ে যদি আমি যে কোনো ক্যাটালগ যদি ক্রিয়েট করতে চাই তাও পারবো। তারপর হচ্ছে প্রপার্টি জন্য যদি আমি কি করতে চাই, কোনো ক্যাটালগ যদি ক্রিয়েট করতে চাই তাও পারবো। তারপর হচ্ছে অটো, যেটা আছে যেটা কার যেগুলো আর কি, ওটার জন্য আমরা কি করতে পারবো, ফেসবুক ক্যাটালগ ক্রিয়েট করতে পারবো। সো আমরা ক্রিয়েট করবো কিসের জন্য, যেহেতু আমাদের ক্লায়েন্টের কিন্তু কি ওনারা যদি উইন্টার পোশাক নিয়ে কাজ করে, ঠিক আছে, সেক্ষেত্রে ওনার প্রোডাক্টটা কি, ওনার উইন্টার প্রোডাক্ট আমরা এখান থেকে কোথায়, সেটাই যে অনলাইন প্রোডাক্টটা কি এখানে সিলেক্ট থাকবে। ওকে, আসেন এরপর দেখেন বিজনেস পোর্টফোলিও, যেটা হচ্ছে কি আমার বিজনেস পোর্টফোলিও, যেটাতে কি করছিলাম আমি আমার ক্লায়েন্টের পিকচার আমি ক্রিয়েট করেছি, প্লাস হচ্ছে কি অ্যাড অ্যাকাউন্টটা আমি এখানে কি করছি, অ্যাড করেছি। দেখ এখানে দেখতে অনেকগুলো কি আপনারা এখন দেখবেন, যেগুলো আমার ক্লায়েন্টের কি আছে, যেগুলো আমার এখানে ক্লায়েন্টের অ্যাক্সেস নিয়ে আছে যেসব আইডি, এগুলো এখানে আপনারা দেখবেন। সো এখান থেকে কি করবেন, আপনারা এটাকে অবশ্যই এখানে সিলেক্ট রাখবেন, ঠিক আছে। এগুলো কিন্তু অনেকেই মিস্টেক করে ফেলে এই জায়গায়। এই জায়গায় যদি আপনি যদি একবার মিস্টেক যদি করেন, কোনো ক্লায়েন্টে যদি কাজ করেন, তাহলে মনে করেন ক্লায়েন্টটা সারা জীবন আপনার থেকে চলে যাবে, এক কথায় আপনার থেকে সারা জীবনের জন্য ক্লায়েন্ট কিন্তু কি চলে যাবে, আর আসবে না, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি কি করবো, আমি এটা সিলে রাখবো। তবে এখানে আমাকে বলতেছে একটা নেম দেওয়ার জন্য,
ক্যাটালগ প্রোডাক্ট একটা নেম আমাকে কি এখানে দিতে বলতেছে। সো আমি এখানে আমার আহ, যেটা বায়ার আছে ওনার বিজনেসের নামটা আমরা কি এখানে দিয়ে দিলাম, বিডি শপ তো ওয়ান দি, ঠিক আছে। আমি কি এটা একটা দিলাম সেটা আমি বোঝার জন্য আর কি। দেন নেক্সট। ঠিক এভাবে করে কি আমরা দেখবেন, দেখেন আমি আমার ক্লায়েন্টের জন্য কি করছিলাম, আমি কিন্তু একটা পিক্সেল কিন্তু ক্রিয়েট করেছিলাম। এই যে আমার পিক্সেল আইডি দেখতে পাচ্ছেন, ফিনলে বিডি শপ, এটা হচ্ছে কি আমি আমার ক্লায়েন্টের জন্য আমি ক্রিয়েট করেছিলাম, যেটা আমি কি এখানে সেটা আমি কি দেখতে পাচ্ছি। এটা কি করে দিবেন, এটা এনাবেল করে দিবেন। এখানে কিন্তু আপনারা দেখবেন অনেকগুলো কিন্তু আরো পিক্সেল কি আইডি এখানে থাকতে পারে। আমি যখন এক এক কি করবেন, এক এক বাইরের জন্য যখন কি করবেন কাজ করবেন, এখানে কি অনেকগুলো অনেকগুলো পিক্সেল আইডি থাকতে পারে। সো আপনি যে বাইরের জন্য কাজ করবেন, ঠিক আছে, স্পেসিফিক ওই পিক্সেলটা কি করবেন এখান থেকে সিলেক্ট করবেন, বাকিগুলো কি করে দিবেন আপনি ডিসেবল করে দিবেন। এটা এনেবল আছে না, বাকিগুলো কি করে দিবেন ডিসেবল করে দিবেন। ওকে, এরপর হচ্ছে কি নেক্সট। দেখেন এখানে আসার পরে আমাদেরকে কি বলতেছি, কানেক্ট টু অ্যাড ডাটা ফিড আর হচ্ছে ম্যানুয়াল অ্যাড ইউর প্রোডাক্ট। আমরা দুইভাবে কি করতে পারবো, আমাদের ক্যাটালগটা কি এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, একটা হচ্ছে কি ডাটা ফিট হচ্ছে কি এটা অটোমেটিক্যালি আমাদের ওয়েবসাইটে যতগুলো কি প্রোডাক্ট থাকবে সেটা অটোমেটিক্যালি কি করবে, এটা আপডেট নিয়ে নিবে। ঠিক আছে, এটা অটোমেটিক্যালি কি নিবে আপডেট নিয়ে নিবে। যখন আমি ম্যানুয়ালি যখন এটা যখন সিলেক্ট করব, ঠিক আছে, তখন আমাকে কি করতে হবে, ওয়ান বাই ওয়ান আমাকে প্রোডাক্ট কি করতে হবে এখানে সেট করতে হবে। বাট এটার ক্ষেত্রে আমরা যতই প্রোডাক্ট আমরা কি আমরা রাখি না কেন, যতই প্রোডাক্ট কি আমরা অ্যাড করি না কেন আমাদের ওয়েবসাইটের মধ্যে, এটা অটোমেটিক্যালি কি করবে, এটা নিয়ে ফেলবে। আমাদের কোনো প্রকার কি করতে হবে না, আলাদাভাবে আমাদেরকে এটা আপডেট করতে হবে না। ঠিক আছে, দেন নেক্সট। এটা ক্রিয়েট থাকবে কোনটা, সিলেক্ট থাকবে, এই যে ডাটা ফিড এটা সিলেক্ট থাকবে, দেন নেক্সট। এখানে আসার পরে দেখেন আমাদেরকে কি বলতেছে, কি একটা ইউরএল আমাদেরকে এখানে দিতে বলতেছে। কি দিতে বলতেছে, একটা ইউরএল, ঠিক আছে, যেটা আমাদের এখানে কোথায় যেতে হবে, আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে যেতে হবে। কোথায় যাবো আমরা, আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে যাবো। ঠিক আছে, দেন এখানে একটা কি করবো আমরা, আমাদের ইউরএল এখানে দিয়ে দিব। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে কিন্তু 4 জিবির উপরে কি আপনার নিবে না। আপনার এখানে আমি যেটা বলছিলাম, যদি 1 লাখ প্রোডাক্ট হোক, 50,000 প্রোডাক্ট হোক, ঠিক আছে, যা আছে আপনি সবগুলো একটা ফেসবুক ক্যাটালগের মাধ্যমে কি আপনার অ্যাড রান করতে পারবেন, প্লাস আপনি একটা শো করাতে পারবেন ফেসবুকে। তখন আপনার যদি প্রোডাক্ট যদি 4 জিবির উপরে হয়ে যায়, তখন কিন্তু এটা কিন্তু নিবে না। তখন এটা কি করবে, এটা নিবে না। অবশ্যই আপনাকে 4 জিবির মধ্যে রাখতে হবে, যতগুলো প্রোডাক্ট আছে এটা যেন কি 4 জিবির ভিতরেই থাকে। ঠিক আছে, একটা প্রত্যেকটা একটা কিন্তু সাইজ আছে। ঠিক আছে, প্রত্যেকটা একটা কি আছে, সাইজ আছে। আচ্ছা, এটা থাকুক এই জায়গায়। এরপর আমরা কোথায় যাবো, সরাসরি আমাদের ওয়েবসাইটে যাব। আমাদের ওয়েবসাইটে কোথায় যাব, আমাদের প্রথমে আমাদের ব্যাক এন্ডে আমরা যাব। এখন আমাদের কাজ হচ্ছে কোথায়, আমাদের ব্যাক এন্ডে। ব্যাক এন্ডে কিভাবে যায় সেটা তো আমি আপনাদেরকে অনেকভাবে দেখিয়েছি। ঠিক আছে, অনেকভাবে ডাব্লিউপি অ্যাডমিন, এটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে। এটা হচ্ছে কি আমরা ওয়ার্ডপ্রেসে কিন্তু ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে আমরা কি করি, আমাদের ব্যাক এন্ডে আমরা অ্যাক্সেস কি আমরা করি। ঠিক আছে, বাট সবার ক্ষেত্রে না, সব ওয়েবসাইটের ক্ষেত্রে না এটা। ঠিক আছে, যেমন অনেকগুলি কি আছে কোডিং দিয়ে করা, সেক্ষেত্রে কিন্তু এইভাবে না, এটা একটু ডিফারেন্স আছে। আচ্ছা, এখানে আসার পর দেখেন আমরা কিন্তু একটা কিন্তু পিজেল আমরা কিন্তু কি করেছিলাম, আমরা এখানে ইনস্টল করেছিলাম, মনে আছে কিনা জানি না। যখন আমরা যখন পিক্সেলটা যখন সেট আপ করছিলাম, আমাদের ওয়েবসাইটে কারা আসতেছে, কে কি করতেছে কি করতেছে না, ঠিক আছে, যেটা কি করে সেটা হচ্ছে কি পিক্সেল এটা ট্র্যাকিং করে, ওদেরকে ট্র্যাকিং করে সেটা ম্যাটার কি করে ডেটা সেটের মধ্যে এটা কি স্টোর রাখে। দেন আমরা পরবর্তীতে ওদেরকে টার্গেট করে কি করে আমরা অ্যাড রান করতাম। ঠিক আছে, সেটা আমরা কিভাবে করে সেটা আমরা বিফোর ক্লাসগুলোতে আমরা দেখেছি। ঠিক আছে, এখন আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি আরেকটা আমাদের প্লাগইন কি করতে হবে, ইনস্টল করতে হবে। কি বলছি, আরেকটা প্লাগইন আমাদেরকে ইনস্টল করতে হবে। চলুন সেটাকে আমরা কিভাবে দেখি। সরাসরি আমরা কোথায় যাব, আমাদের প্লাগইনে যাব। এটা কিন্তু আমি ওয়েবসাইটে কিন্তু ব্যাক এন্ডে আছি। এগুলো হচ্ছে কি ওয়েবসাইটে ব্যাক এন্ডের কাজ। ঠিক আছে, এখানে আসার পর আমরা দেখবো যে এই যে এখানে একটা লেখা আছে সেটা কই, এই যে অ্যাড প্লাগইন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখেন একটা সার্চ একটা অপশন আছে, আমরা একটু উপর দিকে নিয়ে যাই। সার্চ একটা অপশন আছে, এখানে আমরা কি লিখবো, প্রোডাক্ট ক্যাটালগ ফিট বাই পিক্সেল ইউর
সাইট। কি কি ব্যাপার? প্রোডাক্ট ক্যাটালগ ফিট বাই পিক্সেল ইউজ সাইট। আই থিঙ্ক আমরা তো ঠিকভাবে লিখেছি মনে হয়। আচ্ছা চলো আসছে দেখি। এখানে আমরা আমরা একটু খুঁজবো। আমরা এখানে খুঁজবো যেটা আমরা কি করছিলাম, এই যে আমাদের পিকচারের জন্য যেটা আমরা প্লাগইনটা কি করছিলাম, ইনস্টল করছিলাম। ঠিক আছে, সেটা কি যেখানে আমরা দেখতে পাচ্ছি। দেখি আমাদের আরেকটা দেখাবে। এই যে প্রোডাক্ট দেখেন, প্রোডাক্ট ক্যাটালগ ফিট বাই পিক্সেল ইউজ সাইট। আমরা কি করব এটা, আমরা ইনস্টল করব। ঠিক আছে, আমরা এটা কি করব, ইনস্টল করব। ইনস্টল আমরা ক্লিক করলাম। ইনস্টল করার পর আমাদের কি করতে হয়, অ্যাক্টিভ করতে হবে। ঠিক আছে, অ্যাক্টিভ। এগুলো অবশ্যই একটু অ্যাডভান্স লেভেলের কি, যারা অ্যাড ক্যাম্পেইন করে, ফেসবুক মেটা মার্কেটিং কাজ করে, এগুলো হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের ক্লাস। ঠিক আছে, যেটা আপনারা সহজেই ফ্রিতে কিন্তু আমরা পাচ্ছেন। ওকে, এগুলো কিন্তু আপনার যারা পোস্ট সেল করে 3,000 4,000 5,000, যার থেকে যেরকম পারে এরকম কিন্তু নিয়ে ফেলে। ঠিক আছে। আচ্ছা, এখানে কি করলাম আমরা, এটা আমাদের কিন্তু আমরা একটু করে দেখি সেটা কোথায়। একটু করে দেখি এই যে প্রোডাক্ট ক্যাটালগ ফিড বাই পিক্সেল ইউজ সাইট, এটা কি হয়ে গেছে, এটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। দেন আমরা একটু নিচের দিকে আসবো, এই যে এখানে সেটা আমরা কি এখানে দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন, এই যে আমরা ঠিক এখানে আসবো। ঠিক আছে, আমরা কোথায় আসবো, আমরা এখানে আসবো। এখানে আসার পরে এখানে দেখেন ক্রিয়েট নিউ ফিড একটা লেখা আছে। কি লেখা আছে, ক্রিয়েট নিউ ফিড। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে একটা ফিডের নাম দিতে বলতেছে। তারপর হচ্ছে কি ফিড টাইপস কি হবে, তারপর হচ্ছে কি, এগুলো আমাদের দরকার নাই। আমাদের শুধু এই জায়গাটা কি কাজ করতে হবে। যেমন আমি একটা নাম দিলাম, যেমন আমার ক্লায়েন্টের এ হচ্ছে কি ফিনলে, ফিনলে বিডি শপ। ঠিক আছে, বিডি শপ 1 দিয়ে দিলাম। দেন এরপর আমাদের এখানে কি কাজ, এখানে আমাদের কোনো প্রকার কি কোনো কাজ করতে হবে না। এখানে আমাদের হাত দেওয়ারও দরকার নাই। তারপর এখানে আমরা যদি একটু করে দেখি, দেখেন এখানে আছে প্রোডাক্ট ক্যাটালগ। আমরা কি করতেছি, আমরা ফেসবুক প্রোডাক্ট ক্যাটালগ ক্রিয়েট করতেছি, ওইটা কি থাকবে এখানে, সিলেক্ট থাকবে। ঠিক আছে, এটা সিলেক্ট থাকবে। দেন আমরা দেখি একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসি, এখানে আমাদের আর কিছু করার আছে কিনা একটু দেখবো। আই থিঙ্ক কিছু করার নাই। আমরা শুধু আমাদের যেটা কাজ সেটা হচ্ছে কি, সেভ অ্যান্ড কি জেনারেট দ্য ফিড। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট আছে সেটা এখন কি হয়ে যাবে, এটা কিন্তু একটা ক্যাটালগ আকার এখন কি হবে, এটা ক্রিয়েট হবে। ঠিক আছে, দেখেন কিভাবে হয় সেটা। সেভ এন্ড কি যায়, এখানে আমরা ক্লিক করব। এটা কিন্তু সময় নেবে, কি বলছি, এটা কিন্তু সময় নেবে। যাদের কম্পিউটার কনফিগারেশন ভালো, ওরা খুব দ্রুত হবে। প্লাস হচ্ছে নেট স্পিড যদি ভালো হয়, এটা দ্রুত হবে। আদারওয়াইজ কিন্তু এটা কিন্তু 15 মিনিটও লাগে, 20 মিনিটও লাগে, 10 মিনিটও লাগে, আধা ঘন্টা লাগে, এটা কোনো ঠিক নেই। ঠিক আছে, এটা সম্পূর্ণ আপনার কম্পিউটার কনফিগারেশন এবং নেট স্পিডের উপর কি করবে, এটা ডিপেন্ড করবে। ঠিক আছে, চলুন আমরা একটু করে যদি দেখি সেটা কোথায় কাজ করতেছে। এই যে দেখেন, এটা কিন্তু আমার ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো কি এখানে, এটা কি হয়ে যাবে, চলে আসবে। ঠিক আছে, এটা আমাদেরকে তখন একটা কি দিবে, এখানে আমরা এদেরকে একটা একটা ইউআরএল আমাদের কি দিবে। যে ইউআরএলটা আমরা কি করব, যে ইউআরএলটা আমরা ঠিক আমাদের এই জায়গায় আমরা কি এটা দিয়ে দিব। ঠিক আছে, এই জায়গায় আমরা কি করব, ওটা দিয়ে দিব। সো এটা কিন্তু সময় লাগবে। ঠিক আছে, এটা কিন্তু সময় নেবে। দেখেন এটা কিন্তু হয়ে গেছে, খুব শর্টকাট হয়ে গেছে। বিকজ হচ্ছে কি, আমার এখানে কি আছে, নেট স্পিড ভালো, কনফিগারেশন ভালো, যার কারণে এটা কিন্তু হয়ে গেছে। প্রোডাক্ট হচ্ছে মাত্র কয়টা, 11টা। প্রোডাক্ট বেশি থাকলে অবশ্যই একটু সময় নিত। প্রোডাক্ট যদি বেশি থাকলে একটু কি এটা সময় নেই। এখান থেকে আমরা কপি পিট ইউরিনটা কি করব, এখান থেকে কপি করব। ঠিক আছে, এটা কপি হয়েছে। আচ্ছা, আমরা এখানে দিয়ে দেখি আমাদের ইউরিনটার এখানে, কন্ট্রোল বি দেখি। আচ্ছা, হয়ে গেছে। ঠিক আছে, দেখেন এটা দেওয়ার পর আমাদেরকে এখানে বলতেছে কি ইউজার নেই, আমরা পাসওয়ার্ড দিতে বলতেছে। ঠিক আছে, সো এটা হচ্ছে কি অপশনাল, এটা দরকার নেই। ঠিক আছে, এগুলো দরকার নাই। এরপর আমরা কোথায় যাব, নেক্সট। নেক্সট যাওয়ার পরে এখানে আমাদেরকে সেম একটা কি নাম এখানে দিতে বলতেছে। দেখেন, নিউ ডাটা ফিড ফর ফিনলে বিডি শপ। ঠিক আছে, আমাদের এটা নতুন নাম দিতে বলতেছে। তো আমরা এখানে কি রাখবো,
পিনলে বিডি শপ ওয়ান যেটা আছে ওটা থাকবে, দেন ইউরোল আছে। এই যে একটু বুঝার বিষয় আছে ডিফল্ট কারেন্সি। এখানে ক্লায়েন্টের ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। আমি যদি একটা ট্যাব নিই, আমি যদি এখানে যদি ট্যাবে এটা ক্লিক করে পিনলে বিডি শপ, সরি, পিনলে বিডি শপ, আমার ক্লায়েন্টের প্রোডাক্টের ওরা কি প্রাইসটা কি ডলারে দিয়ে আছে, নাকি বিডিটি আছে, নাকি দেরহামে দিয়ে আছে, নাকি ইউরোতে দিয়ে আছে, সেটা কিন্তু আমাদেরকে কি দেখতে হবে আগে। কি বলছি সেটা আমাদেরকে দেখতে হবে। আমার ক্লায়েন্টের এখানে কিন্তু কি আছে, ওনার ডলারে আছে। এখানে যে কারেন্সিটা থাকবে সেম কারেন্সিটা আপনাকে কি করতে হবে, এই জায়গায় আপনাকে সিলেক্ট করতে হবে। আমি যদি অপশনে যদি যাই, দেখেন এখানে কিন্তু আপনি বিভিন্ন কান্ট্রির কি এখানে কারেন্সি দেখবেন। ঠিক আছে, কান্ট্রি দেখবেন, জাস্ট কি করবেন, আপনার ওয়েবসাইটের ক্লায়েন্টের ওয়েবসাইটে যে কারেন্সি থাকবে ওই কারেন্সি কান্ট্রিটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো আমার এখানে যেহেতু ইউএসডি ডলার, সো আমার কি থাকবে, ইউএসডি ডলারটা থাকবে। যদি বাংলা টাকা যদি হতো আমাকে কি করতে হতো, এখানে বাংলাটা কি সিলেক্ট করে দিতে হতো। ঠিক আছে, তাহলে কি আমার এটাই থাকবে। এরপর হচ্ছে কি ডাটা ফিট শিডিউল। যেমন এটা কি আছে, ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে আছে আওয়ারলি, ডেইলি, উইকলি, এই তিনটে অপশন আছে। তিনটে অপশন যদি আমরা যদি একটু বুঝি, আপনি কি আপনার ওয়েবসাইটের মধ্যে প্রোডাক্ট কি আওয়ারলি কি আপনি অ্যাড করবেন, নাকি ডেইলি অ্যাড করবেন, নাকি উইকলি অ্যাড করবেন, সেটা হচ্ছে কি আপনি এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, আপনি চাইলে কি ডেইলি প্রোডাক্ট আপনার এখানে অ্যাড করতে পারেন ওয়েবসাইটে, কিংবা আওয়ারলিও পারেন, উইকলিও পারেন। সো আমরা এখান থেকে ডেইলিটা কি সিলেক্ট করি। আওয়ারলি হলে একটু কি হয়ে যায়, এটা একটু খুব ইনস্ট্যান্ট হয়ে যায়। সো আমরা কি করলাম, ডেইলিটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আপনাকে বলতেছি আপনি ডেইলি কখন কি প্রোডাক্টটা এখান থেকে কয়টা বাজে কি আপনি কোন টাইমে এটা আপলোড করবেন। আমরা হচ্ছে যে প্রোডাক্টটা কখন আপলোড করবে সেটা হচ্ছে কি এখানে টাইমটা এখানে কি দেয়া আছে, কোন সময় আপনি ডেইলি, যেমন একটা টাইম থাকে না, আপনি কি 9টা থেকে 9টায় করবেন, নাকি 10টায় করবেন, নাকি 11টায় করবেন, নাকি রাত 12টায় করবেন। ঠিক আছে, সেরকম একটা টাইম আমি এখানে সেট করে দিতে পারেন। ওকে, আচ্ছা। তারপর এখানে কোন কান্ট্রি, সে কান্ট্রি এখানে কি করে দিবেন, জিএমটিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। যে কান্ট্রি হবে ওই কান্ট্রির কি টাইমটা এখানে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, দেন আপলোড। এটা যখন আপলোড হবে এটা কিন্তু একটু সময় নেবে। ঠিক আছে, এটা একটু সময় নেবে। দেখি, আমার মনে হয় খুব আর্লি হয়ে যাচ্ছে, আমার প্রোডাক্ট কম তো, খুব আর্লি হয়ে যেতে পারে। ইউ আর রেডি টু রান অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাড। ঠিক আছে, আমাদেরকে কি বলতেছে এখানে, আমরা কি করতে পারবো এখন, আমরা অ্যাডটা রান আমরা করতে পারবো। ঠিক আছে, এখানে এর আগে আমরা একটু দেখবো, এর আগে হচ্ছে কি ওভারভিউ দেওয়া, আমরা প্রোডাক্টগুলো আছে কিনা একটু দেখি। আগে প্রোডাক্টগুলো আছে কিনা আমরা সব দেখবো। ঠিক আছে, এই যে দেখছেন আমার এখানে সবগুলো, দাঁড়ান একটু সময় নিচ্ছে, প্রোডাক্টগুলো আমার সব দেখাবে। আমরা কি ব্যাপার, এখানে দেখাচ্ছে 8টা প্রোডাক্ট আছে, টোটাল 11টা ভেরিয়েন্ট আছে। প্রোডাক্ট দেখাচ্ছে কয়টা এখানে, 8টা। ঠিক আছে, আরো প্রোডাক্ট কিছু প্রোডাক্ট আসেনি, বাট প্রোডাক্ট গুলো দেখাবে। আমি একটু যদি দেখি, একটু রিলোড দিই, আমাদের প্রোডাক্ট গুলো এখানে সব প্রোডাক্ট দেখাবে। ঠিক আছে, কি ব্যাপার, প্রোডাক্ট গুলো দেখাচ্ছে না কেন? আই থিঙ্ক প্রোডাক্টের সাইজ হয়তো একটু প্রবলেম আছে, যার কারণে এগুলো দেখাচ্ছে না। এখানে কিন্তু প্রোডাক্টের কি ছবি আমরা কিন্তু দেখতে পাই। ঠিক আছে, আমরা তো এখানে প্রত্যেকটা প্রোডাক্ট কি ছবি এখানে আমাদেরকে দেখাবে। ঠিক আছে, দেখতেছেন এখানে কিন্তু প্রোডাক্টের কি আছে, নামগুলো এখানে আছে। তারপর হচ্ছে যে কি কন্টেন্ট আইডি ওতে আছে, স্টক আছে সেটা দেখাবে, প্রাইস দেখাবে। তারপর হচ্ছে কি এদিকে যা কিছু আছে কি এগুলো এখানে দেখাবে প্রোডাক্টের সাথে। কিন্তু প্রোডাক্টগুলো ইমেজ গুলো কেন দেখাচ্ছে না সেটাই আমি তো বুঝতেছি না, কিন্তু ইমেজ গুলো দেখানোর কথা। উম 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 এগেন একটু রিলোড দিয়ে দেখি। ইমেজ গুলো কই গেল, কই গেল? ইমেজ কিন্তু চলে আসছে, ঠিক আছে, বাট ছবিটা দেখাচ্ছে না। এখানে কিন্তু ইমেজ গুলো দেখাবে। ঠিক আছে, কোনটা কি প্রোডাক্ট এখানে কিন্তু সব দেখাবে।
বুঝলাম না। দেন সেটে যাই একটু করে দেখি। উম এখানেও তো একই অবস্থা, আমাদের প্রোডাক্টের ইমেজ গুলো দেখাচ্ছে না। প্রবলেমস এখানে আছে কি, আমাদের ডেটা সেট নেম। আচ্ছা, এটা হচ্ছে যে আমরা যখন সেট করব, আলাদা আলাদা করে যখন সেট ক্রিয়েট করব, সেটা হচ্ছে ক্যাটালগ সেট আর কি, সেটা আমরা দেখব। কিন্তু এর আগে আমাদের ইমেজের ছবিগুলো কেন দেখাচ্ছে না সেটা তো বুঝলাম না। না দেখলে সমস্যা নেই, সেটা আমরা কি পরে আমরা দেখবো। আমাদের আবার যখন নেক্সট ক্লাস আসবে হয়তো তখন দেখাতেও পারে। ঠিক আছে, তাহলে আজকে আমরা যেটুকু দেখছি আমরা একটু করে আমরা কি করি একটু রিভিউ করি কেমন। প্রথমে আমরা কোথায় যাব, আমাদের ফেসবুকে যাব। ফেসবুকে যাওয়ার পরে আমরা কোথায় গেলাম, আমাদের অ্যাড সেটে গেল, অ্যাডে গেলাম। অ্যাডে যাওয়ার পরে গো টু অ্যাড ম্যানেজার যাব। অ্যাড ম্যানেজার যাওয়ার পর আমরা কি করব, একটু আসুক এটা। এই যে অ্যাড ম্যানেজার যাবো, অ্যাড ম্যানেজার যাওয়ার পরে কোথায় যাব, আমরা অল টুলসে যাব। এখানে যাওয়ার আগে অবশ্যই আপনি কি করবেন, যে যে অ্যাকাউন্টের জন্য আপনি ফেসবুক ক্যাটালগটা ক্রিয়েট করবেন, অবশ্যই যেখানে কি থাকতে হবে, অ্যাড অ্যাকাউন্ট থাকতে হবে, প্লাস হচ্ছে কি অ্যাড অ্যাকাউন্ট অ্যাড থাকতে হবে, প্লাস হচ্ছে পিকচারটা কি অবশ্যই ক্রিয়েট থাকতে হবে। এখান থেকে এটা কি করবেন, এখান থেকে সেটা অবশ্যই অবশ্যই সিলেক্ট করে দিবেন। দেন আমার এটাতে ছিল, আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিয়েছিলাম। ওকে, এরপর হচ্ছে কি আমরা কোথায় গেছিলাম, অল টুলস আমরা গেছিলাম। অল টুলসে যাওয়ার পর আমরা এখানে নিচের দিকে চলে যাব, এই যে কমার্স ম্যানেজার আছে, কমার্স ম্যানেজারে চলে যাব। ঠিক আছে, ঠিক এই যে এখানে আসার পরে আমরা কি করব, আমাদের বাকি কাজগুলো আমরা স্টার্ট করব। ঠিক আছে, যেভাবে আমি দেখিয়েছি আপনার ভিডিওগুলো দেখে নেবেন, অবশ্যই কি আপনারাও পারবেন। ওকে, আচ্ছা, তো আমরা কোথায় ছিলাম, কোথায় ছিলাম, জাস্ট এখানেই আমরা ছিলাম। আমরা কোথায় ছিলাম, এখানে ছিলাম। পরবর্তীতে আমরা দেখবো যে কিভাবে সেট তৈরি করে সেটা আমরা দেখবো। যেমন আমাদের কি আছে, অনেকগুলো কি আছে, একটা প্রোডাক্ট মধ্যে দারাজের মধ্যে আমি যদি যাই, দেখেন এখানে দারাজের মধ্যে অনেকগুলো প্রোডাক্ট আছে না। আমি চাচ্ছি যে শনি একটা কি করব, একটা সেট রেডি করব। ঠিক আছে, আমার এখানে কি আছে, এখানে যদি ক্যামেরা থাকলে ক্যামেরা নিয়ে একটা কি করব, আমি একটা সেট তৈরি করবো। তারপর আমার যদি এখানে কোনো গ্যাজেট প্রোডাক্ট থাকলে আমি গ্যাজেট প্রোডাক্ট নিয়ে কি করব, একটা সেট তৈরি করবো। যদি টি শার্ট থাকলে টি শার্ট নিয়ে একটা কি করব, সেট তৈরি করব। ঠিক আছে, সেগুলো আমরা কি দেখবো, আমরা পরের পার্ট এগুলো দেখবো। তারপর দেখবো যে সেট তৈরি করে আমরা কিভাবে আমাদের অ্যাড রান গুলো করে সেটাও আমরা দেখবো। ঠিক আছে, যেমন আমাদের বাকি টপিক গুলো আমরা যদি দেখি, আমরা একটু নিচের দিকে যাই। এই যে আমরা এই যে কিভাবে সেট তৈরি করে সেটা আমরা দেখবো। ঠিক আছে, কিভাবে ক্যাটালগ অ্যাডটা তো আমরা দেখলাম। ঠিক আছে, আমরা কিভাবে সেট গুলো তৈরি করে আমরা সেটা আমরা দেখবো। ওকে, তো আজকে এই পর্যন্ত আমি আপনাদেরকে যেটুকু দেখিয়েছি এতটুকু আপনারা প্র্যাকটিস করেন। কেন এটা হচ্ছে কি ভাই, একটু অ্যাডভান্স লেভেলের কি, এগুলো হচ্ছে পার্ট গুলো হচ্ছে একটু অ্যাডভান্স লেভেল, আপনাকে এগুলো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আপনি একদিনে হয়তো আপনার মাথায় নাও ঢুকতে পারে। ঠিক আছে, একদিনে এগুলো আপনার মাথায় নাও ঢুকতে পারে, একটু সময় লাগবে। আপনার কি করবেন, ভিডিওগুলো বারবার দেখবেন। আই হোপ কি আপনার মাথায় তখন কিন্তু সেট হয়ে যাবে। ঠিক আছে, দেন পরবর্তীতে আমরা কি করব, আমাদের যেগুলো নেক্সট টপিক গুলো আছে এগুলো কি আমরা কভার করব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।